এখন আমি আনবক্স করতে যাচ্ছি নোকিয়া E66। আমার অনেক পুরাতন একটা মেমোরি। আমি অনেক আগে এটা ইউজ করছি 2019-20 দিকে, আজ থেকে প্রায় 4-5 বছর আগে। ফোনটা আমার অনেক প্রিয় ছিল, কিউট একটা ফোন ছিল আমার, যেটা ছিল রেড কালার। আর আমি কিছুদিন আগে ফেসবুক মার্কেট প্লেস ঘাটাঘাটি করতে করতে একটা দেখতে পাই। সো চলুন দেখা যাক। আমি এটা ক্যাশ অন ডেলিভারিতে এসে কুরিয়ারের মাধ্যমে কুষ্টিয়াতে নেই। তো এখানে আমার একটা সংশয় কাজ করে, ফোনগুলোর বেশিরভাগই কিপ্যাড আইসির প্রবলেম হয় আর হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ আইসির সমস্যা হয়। দেখা যাক আমার ক্ষেত্রে কি হয়। আমি তো আসলে ওখানে পেড করে তারপরে ফোনটা তুলেছি, আনবক্স করতে দেয় নাই। তারা বলছে যে আমাদের ওখান থেকে ব্রাঞ্চ থেকে না বললে আমরা এটা আনবক্স করতে দেবো না, কোনো খুলে চেক টেক করার ইয়ে নাই। সম্ভবত এটা একটা ঘড়ির বক্স মনে হচ্ছে। প্রথমে আমি সংশয়তে ছিলাম আসলে ফোনটা উনি দিয়েছে কিনা। সো আমার গুড লাক, ফোনটা দিয়েছে। কিন্তু ফোনটার ক্যাসিংয়ে কিছু মডিফাই করা দেখা যায়। প্রথমে ওপেন হয় নাকি সেই বিষয়টা আগে শিওর করে নি। হ্যাঁ, ফোনটা কাঁপুনি দিয়েছে, তার মানে ওপেন হবে। ব্যাটারিটা একটু খুলে দেখি আসলে ভিতরে কিছু আছে নাকি। সবকিছু মিলিয়ে ফোনটা ভালো। প্রথম অবস্থায় আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ শর্টকাট বাটন গুলাতে কাজ করতেছিল না। আমি ভাবছি হয়তো কিপ্যাড আইসির সমস্যা, যেমন হোম বাটন, মেনু বাটন এগুলা কাজ করছিল না, কন্টাক্ট বাটন। পরে ফোনটা আমি হার্ড রিসেট দেই। হার্ড রিসেটের জন্য এখন দেখছি সবকিছুই কাজ করে। মোটামুটি আমি স্যাটিসফাই। ফোনটায় চার্জ ব্যাকআপও অনেক ভালো, আলহামদুলিল্লাহ। শখের একটা ফোন আবারও কালেকশনে রেখে দিতে পারলাম। নোকিয়া E66 অনেক বিউটিফুল কিউট একটা ফোন, যেটা বিশেষ করে রেড কালার। এটা আসলে নজর করার মতো একটা ফোন। এটা স্লাইড, অনেকে বলে স্লাইড ফোন, অল্প দিনে রেবন কেটে যায়, হেন তেন 60, 17, 18। বাস্তব কথা, ভিডিওটি যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এটার রেবন এত পরিমাণ হার্ড। আমার প্রথম যে ফোনটা, আমি কিন্তু সেল দেই নাই, প্রথম যে রেড কালারের ফোনটা ছিল ওইটা আসলে কিপ্যাড আইসি চেঞ্জ করতে গিয়ে নিজে নষ্ট করছিলাম। তারপরে 4-5 বছর এই ফোনের কোনো খোঁজ খবর না পাওয়াতে আমি আর কি পার্টস গুলা থেকে আস্তে আস্তে হারাইতে শুরু করি। নোকিয়ার যতগুলা ফোন আছে, নোকিয়ার কলঙ্ক আমি মনে করি এটা হচ্ছে নোকিয়া C সিরিজ। এটাতে ফিচার্স অনেক ছিল কিন্তু হার্ডওয়্যার একদম বাজে কোয়ালিটির হার্ডওয়্যার, যেটা একদম মানে প্লাস্টিকের বোর্ডগুলো একদম প্লাস্টিকের থেকেও মরমরে নষ্ট। আজকের ভিডিও অবধি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিওতে। সে অবধি সকলে সুস্থ সুন্দর থাকবেন। খোদা হাফেজ।